আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। দ্বিতীয়বার ভুল করলে আরবদের ধসিয়ে দেবার হুঁশিয়ারি দিল ইরান। কাতার ও সৌদি আরবের গ্যাস ক্ষেত্রে ইরানের মিসাইলের তাণ্ডব। যুদ্ধের মধ্যেই পারমাণবিক অস্ত্রের মূল উপকরণের কাজ সারছে ইরান। লারিজানি হত্যার প্রতিশোধ, ইরানের খোররাম শাহ আঘাতে কাঁপল ইসরায়েল। ইরানকে সৌদি আরবের কড়া হুঁশিয়ারি, আমাদের ধৈর্যের সীমা আছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। ইরানের কোনো জ্বালানি খাতে যদি দ্বিতীয়বার আর কোনো হামলা হয়, তবে আরব দেশগুলোর জ্বালানি খাতের মেরুদণ্ড ধ্বংস করে দেওয়া হবে বলে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC সরাসরি উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে জানিয়ে দিয়েছে, ইরানের জ্বালানি খাতে যদি আবারও কোনো হামলা হয়, তবে আরব মিত্রদের তেল ও গ্যাস অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে। ইসরায়েল কর্তৃক ইরানের বিশাল সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে হামলার পরই এই কড়া বার্তা দেয় তেহরান। IRGC রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে বলেছে, তোমরা ইসলামিক প্রজাতন্ত্রের জ্বালানি অবকাঠামোয় হামলা করে বড় ভুল করেছ এবং এর জবাব দেওয়া শুরু হয়ে গেছে। যদি আবারও হামলা হয়, তবে তোমাদের এবং তোমাদের মিত্রদের জ্বালানি অবকাঠামো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত আক্রমণ থামানো হবে না। এই হুমকির প্রভাব সরাসরি পড়েছে আন্তর্জাতিক তেলের বাজারে। ব্রেন্ট ক্রুডের দাম এক লাফে 6% বেশি বেড়ে ব্যারেল প্রতি $110 কাছাকাছি পৌঁছে গেছে। IRGC নির্দিষ্ট করে সৌদি আরবের শামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসেন গ্যাস ক্ষেত্র ও রাস লাফান রিফাইনারিকে লক্ষ্যবস্তু করার প্রকাশ্য সতর্কবার্তা দিয়েছে। এদিকে ইরান ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। শুধু তাই নয়, ইরাকে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে তেহরান, যার ফলে বিদ্যুৎ সংকটে পড়েছে ইরাক, কারণ তারা তাদের চাহিদার প্রায় 40% গ্যাস ও বিদ্যুৎ ইরান থেকে আমদানি করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় হরমুজ প্রণালী নিয়ে মিত্রদের নিষ্ক্রিয়তার সমালোচনা করেছেন। তিনি মিত্রদের অবিলম্বে সক্রিয় হয়ে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে সাহায্য করার আহ্বান জানান। মার্কিন সেন্ট্রাল কমান্ড সংঘাতের শুরু থেকে ইরানের 5000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালালেও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় 90% কমে গিয়ে বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ অস্থিরতা সৃষ্টি করেছে। উপসাগরীয় অঞ্চলের শান্ত আকাশ এখন আগুনের গোলক। কাতার ও সৌদি আরবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার খবরটি একটি থ্রিলার মুভির চেয়ে কোনো অংশে কম নয়। আপনার জন্য এই ঘটনার একটি নাটকীয় নিউজ স্টোরি তুলে ধরা হলো। মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি, লন্ডভন্ড কাতারের গ্যাস সিটি টার্গেট, এবার সৌদি আরব। কোনো ঘোষণা ছাড়াই কাতারের দিগন্ত জুড়ে দেখা গেল আগুনের লেলিহান শিখা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল পারস্য উপসাগরের তীর। টার্গেট ছিল বিশ্বের অন্যতম বৃহৎ তরলীকরণ প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান। কাতারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 5টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধেয়ে এসেছিল এই শিল্পনগরীর দিকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 4টি রুখে দিলেও পঞ্চম ক্ষেপণাস্ত্রটি ঠিকই আঘাত হানে হৃৎপিণ্ডে। বিশাল আকার সেই বিস্ফোরণে কেঁপে ওঠে মাইলের পর মাইল এলাকা। কাতার এনার্জি নিশ্চিত করেছে, এই হামলায় রাস লাফান কেন্দ্রের মারাত্মক ক্ষতি হয়েছে। আগুনের কুণ্ডলী আকাশ ছুঁয়েছে আর সেই ধোঁয়ায় ঢাকা পড়েছে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে এই আঘাত কেবল একটি কারখানা নয়, বরং বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার ওপর এক বিরাট চপেটাঘাত। এতদিন যে কাতার মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ছিল, এই হামলার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নজিরবিহীন এক সিদ্ধান্তে দোহা ঘোষণা করেছে। কাতারে নিযুক্ত ইরানের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের পার্সোনা নন গ্রাটা বা অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কফি নিয়ে যেন শেষ পেরেকটি ঠুকে দিল এই রকেট হামলা। আক্রমণ কেবল কাতারেই সীমাবদ্ধ থাকেনি, প্রতিবেশী সৌদি আরবের আকাশেও বেজে ওঠে বিপদ সংকেত। দেশটির পূর্বাঞ্চলীয় একটি গ্যাস ক্ষেত্রের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন রুখে দিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী।
রিয়াদের আকাশে শোনা গেছে একের পর এক বিস্ফোরণের শব্দ, যেন এক সুসংগত পরিকল্পনার অংশ হিসেবে পুরো উপসাগরীয় অঞ্চলকে জ্বালিয়ে দেওয়ার নীল নকশা এঁকেছে তেহরান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ইরান এর আগে হামলার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছিল, কিন্তু সেই মৌখিক আশ্বাসের আড়ালের যে এমন বিধ্বংসী প্রস্তুতি চলছিল তা এখন স্পষ্ট। গালফ রাষ্ট্রগুলোর দাবি, ইরান এখন আর কেবল সামরিক ঘাঁটি নয়, বরং সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে কুয়েত, পুরো অঞ্চল এখন এক অজানা শঙ্কায় দিন কাটাচ্ছে। যেসব দেশ দশকের পর দশক ধরে যুদ্ধ এড়িয়ে নিজেদের ব্যবসা ও পর্যটনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল, আজ সেখানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ছে। থমকে গেছে বিনিয়োগ, ধীর হয়ে গেছে অর্থনৈতিক প্রবৃদ্ধির চাকা। যুদ্ধের মাঝেই কি পারমাণবিক অস্ত্র তৈরির কাজ সারছে ইরান? 200 কেজি ইউরেনিয়াম দিয়ে কি করতে চলেছে ইরান? তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই সত্য হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের দাবি, সমৃদ্ধ ইউরেনিয়ামের দিক থেকে সর্বোচ্চ স্থানে পৌঁছেছে ইরান। মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জন্যই এমন চেষ্টা করছে তেহরান। প্রশ্ন হলো, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থলবাহিনী পাঠাচ্ছে কেন যুক্তরাষ্ট্র? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ধ্বংস করার জন্যই দেশটির বিরুদ্ধে নতুন করে যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু এই যাত্রায় ইহুদিবাদীরা ঠিক কতটা সফল হতে পেরেছে সেই প্রশ্নের সমীকরণ মেলাতে ব্যস্ত সমরবিদরা। যদিও সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনো মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। তবে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করছে কিনা সে বিষয়ে নিশ্চিত নয় আন্তর্জাতিক এই সংস্থাটি। যদিও ইরানের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে বেশ নাজেহাল অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী, এমন পরিস্থিতির মাঝেও থেমে নেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ষড়যন্ত্র। ইরানের ওই সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার পায়তারা করছে যুক্তরাষ্ট্র। তাই তো সম্প্রতি ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনা করার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। এরই মধ্যে জাপানের একটি ঘাঁটি থেকে প্রায় 2500 সেনা নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ USS ত্রিপলি। জাহাজটি বর্তমানে সিঙ্গাপুরের মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছে বলে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। তাহলে কি মার্কিন এই যুদ্ধজাহাজটি নির্দিষ্ট বন্দরে পৌঁছানোর পরই ইরানের বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার অনুমতি দেবেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর সাহস পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প, যার কারণে এখনই দেশটিতে স্থলবাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। যদিও বিশ্লেষকদের ধারণা, পারস্য উপসাগরীয় অঞ্চলে স্থলবাহিনী মোতায়েনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধের পূর্ব প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রশাসন। তবে প্রশ্ন থেকেই যায়, ইরান কি আসলেই পারমাণবিক অস্ত্র তৈরি করছে? ইরানের ইউরেনিয়ামের মজুদ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, এমনটি দাবি মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার্ডের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের জোরদার চেষ্টা চালাচ্ছে ইরান। দেশটি এখনো ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং আত্মঘাতী ড্রোন তৈরি করছে, যার সাহায্যে ইরান মূলত মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে হুমকি তৈরি করছে। দেশটির ইউরেনিয়ামের মজুদ নজিরবিহীন একটি ঘটনা। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি। যদিও ইরানের সরকারের শীর্ষ মহল বহুদিন ধরেই দাবি করে আসছে যে তাদের এই পারমাণবিক কর্মসূচি কেবলই দেশটির বেসামরিক খাতে ব্যবহার করা হচ্ছে, যা দিয়ে শিক্ষা ও চিকিৎসা খাতের উন্নয়ন ঘটাচ্ছে ইরান। একটি হত্যাকাণ্ড, তারপর নীরবতা, আর হঠাৎ করেই আকাশ জুড়ে আগুনের ঝড়। এভাবেই প্রতিশোধ নিল ইরান। তেল আবিবের আকাশে যে বিস্ফোরণের ধ্বনি শোনা গেছে তা শুধু একটি হামলার শব্দ নয়, বরং এক নতুন সমীকরণের ঘোষণা। প্রশ্ন হচ্ছে, এটাই কি সেই প্রতিশোধ যার জন্য অপেক্ষা করছিল ইরান? ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির হত্যার পর থেকেই স্পষ্ট ছিল ইরান চুপ করে থাকবে না। আর এবার সেই জবাব এসেছে সরাসরি ইসরায়েলের হৃদয়ে। রাজধানী তেল আবিবকে লক্ষ্য করে চালানো হয়েছে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে প্রথমবারের মতো ব্যবহারের দাবি উঠেছে বিধ্বংসী ক্লাস্টার ওয়ারহেড।
ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস জানিয়েছে এই অভিযানে ব্যবহার করা হয়েছে খুররাম শাহর 4 এবং কদর মডেলের ক্ষেপণাস্ত্র। প্রতিটি ক্ষেপণাস্ত্রে যুক্ত ছিল একাধিক সাব মিউনিশন, যেগুলো মাঝ আকাশে ছড়িয়ে পড়ে একসঙ্গে বহু বিস্ফোরণ ঘটাতে সক্ষম, ফলে প্রতিরোধ করা হয়ে ওঠে অত্যন্ত কঠিন। ইসরায়েলি সূত্র বলছে তেল আবিবের জনবহুল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকায় এই হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষায় এটি কেবল একটি বিস্ফোরণ নয়, বরং একসঙ্গে বহু আঘাতের ঝাপটা, যা মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে দেয় পুরো এলাকায়। এই হামলার পর সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েলের বহুল প্রচারিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি চ্যালেঞ্জের মুখে? ক্লাস্টার ওয়ারহেডের মতো প্রযুক্তি যদি ধারাবাহিকভাবে ব্যবহৃত হয়, তাহলে ভবিষ্যতে ইসরায়েলের প্রতিরোধ কতটা কার্যকর থাকবে? অন্যদিকে ইরানের বার্তা আরও কঠোর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়েছেন, লারিজানির মৃত্যু ইরানকে দুর্বল করেনি, বরং দ্রুত নতুন নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামো আগের মতোই শক্ত রাখা হয়েছে। অর্থাৎ নেতৃত্বে আঘাত এলেও রাষ্ট্র ব্যবস্থা অটুট। সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার অবস্থান পরিষ্কার, কোনো সমঝোতায় যাবে না ইরান। এদিকে দেশের ভেতরেও কঠোর বার্তা দিচ্ছে ইরান। গুপ্তচর বৃত্তির অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা দেখাচ্ছে বাইরের শত্রুর পাশাপাশি ভেতরের হুমকির বিরুদ্ধেও সমানভাবে সক্রিয় দেশটি। 2 সপ্তাহ ধরে চলা এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি পদক্ষেপই নতুন উত্তেজনা তৈরি করছে, আর প্রতিটি আঘাত যেন আরো বড় আঘাতের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, ইরানের এই প্রতিশোধের আঘাত কি শেষ নাকি কেবল শুরু? যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবের আহ্বানে রিয়াদের সম্মেলনে যোগ দেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শুরুর ঠিক আগ মুহূর্তেও রিয়াদের দিকে ছুটছিল ইরানের ক্ষেপণাস্ত্র, যা ধ্বংসের দাবি করেছে সৌদি প্রশাসন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ আর কেবল 3 দেশে সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। হামলার টার্গেট হচ্ছে জ্বালানি অবকাঠামো সহ বেসামরিক স্থাপনাও। এমন পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় খুঁজতে রিয়াদে জড়ো হয়েছেন কাতার, জর্ডান, সিরিয়া, মিশর, তুরস্ক ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীরা। উপস্থিত ছিলেন আজারবাইজান, কুয়েত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধিরাও। সম্মেলন শেষে কথা বলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। অভিযোগ করেন, মার্কিন সামরিক উপস্থিতির কথা বলে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে ইরান। প্রতিবেশীদের ওপর আঘাতের পক্ষে কোনো সাফাই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারি দেন, এর পরিণাম ভালো হবে না, আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে তেহরান। সম্মিলিত পদক্ষেপের হুমকিও দেন। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৌদি আরব ও প্রতিবেশী যারা এই যুদ্ধে জড়িত নয় তাদের ওপর হামলা বন্ধ হোক। সেটাই সবচেয়ে উদ্বেগের জায়গা। এই হামলা বন্ধে রাজনৈতিক, অর্থনৈতিক, কূটনৈতিক সব উপায়েই চেষ্টা চলছে। প্রতিবেশীদের সাথে আলোচনার বদলে চাপ প্রয়োগে বিশ্বাসী ইরান, এমন অভিযোগ সৌদি পররাষ্ট্রমন্ত্রীর। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনে আরবরা সম্মিলিত পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান প্রতিবেশীদের সাথে আলোচনায় বিশ্বাসী নয়, বরং তারা চাপ প্রয়োগের চেষ্টা করে। তবে সৌদি আরব কোনো চাপে মাথা নত করবে না, উল্টো এই চাপ তাদের উপর গিয়েই পড়বে। প্রয়োজনে সামরিক পদক্ষেপের অধিকার আমাদের আছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি গ্রুপগুলোকে সহায়তা বন্ধের দাবিও জানান আরব নেতারা।